ফের চোখ রাঙাচ্ছে করোনা। একদিকে কোভিড, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন করোনার টিকার কার্যকারিতা সর্বোচ্চ 1 বছর। বুস্টার ডোজেরও 2 বছর পার হয়ে যাওয়ায় এখন ঢিলে ঢালা ভাব দেখালে তা বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার তাগিদ তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রতিবেশী রাষ্ট্র ভারতে ছড়িয়ে পড়ছে করোনা। বাংলাদেশেও নতুন করে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে সরকার। রেলপথে ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলেন, সরকারের সতর্কতামূলক বার্তাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আমাদের বাংলাদেশ সবার মধ্যে চলে আসছে কোনো কিছু কেয়ার না করা, যেটা আমরা শুধু শুরুতে 2020 সালে দেখেছি। কেউ কিন্তু স্বাস্থ্যবিধি মানত না, অনেক কষ্ট করে কিন্তু লাস্টের দিকে মানা শুরু করছে। তো সেটা অনেকে দেখা যাচ্ছে এখনও মানছে না। এই যে সতর্কতা আমরা দিচ্ছি, বার্তা যে দিচ্ছি, অনেকে কিন্তু মানে না। ভ্যাকসিনটা দিয়েছি বলে যে আমরা আক্রান্ত হব না বা ঝুঁকিটা আমাদের কম, তা না। যেহেতু অনেক বছর কিন্তু হয়ে গেছে ভ্যাকসিনের আমাদের, যার জন্য অবশ্যই আমাদেরকে এক্সট্রা প্রোটেকশন তো নিতেই হবে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত 24 ঘন্টায় দেশে 21 রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এডিস মশার ধরন পাল্টে পরিষ্কার পানির পাশাপাশি ময়লা পানিতেও বংশবিস্তার করছে। টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ এই চিকিৎসকের। পরিষ্কার পানিতে কিন্তু এখন ডেঙ্গু মশা ডিম পাচ্ছে, ময়লা পানিতে ডিম পাচ্ছে। এখন ডেঙ্গু মশার ভেরিয়েন্টটা এতটা চেঞ্জ হয়ে গেছে যে বলা যাচ্ছে না আসলে সে কোথায় আসলে ডিমটা পাচ্ছে। আমাদের প্রচেষ্টা দরকার। একসাথে মিলে যদি কাজটা না করা হয়, যদি ছাড়া হ্যাঁ আমি করবো না, ও করবে, ওর দায়িত্ব, এটা করলে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়বে, মৃত্যুর বাড়বে। শুধু সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে না থেকে নিজ উদ্যোগে ঘরবাড়ি ও এলাকা পরিচ্ছন্ন রাখার তাগিদ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।